মা কাঁদছে দেখে সোহেল বলল, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? বাবা কোথায়? ছেলের কথার কোনো উত্তর না দিয়ে আরও বেশি করে কাঁদতে থাকে রাইসা বেগম। সোহেল এবার হতভম্ব হয়ে বলল, মা, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। কি হয়েছে বলো, আর তোমরা কোথায় আছো? রাইসা বেগম কোনো মতে নিজেকে সামলে বলেন, তুই তাড়াতাড়ি আয় পিজি হসপিটালে, তোর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। এই বলে তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। সোহেল মাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কেঁদো না, আমি আসছি। এই বলে ফোন কেটে দিল। তারপর দেরি না করে তখনই গাড়ি নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। ওদের বাড়ি থেকে হসপিটাল যেতে আধা ঘন্টা লাগে। গিয়ে দেখে কেবিনের বাইরে মা বসে আছে। অপর সিটে ডাক্তার নাসির উদ্দিন বসে আছে। নাসির উদ্দিন হলো সোহেলদের পারিবারিক ডাক্তার। ওনার পরামর্শে বাবাকে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে। সোহেলকে দেখে রাইসা বেগম উঠে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। বাবা এখন কেমন আছে? রাইসা বেগম কিছু বলার অবস্থায় ছিল না। তাই ডাক্তার নাসির বলেন, আইসিইউতে আছে। কিছুক্ষণ মাকে বুকে জড়িয়ে রেখে বলল, তুমি এখানে বসো শান্ত হয়ে, আমি দেখছি। মাকে সিটে বসিয়ে ডাক্তার নাসিরের উদ্দেশ্যে বলল, আঙ্কেল চলুন আমরা বারান্দায় গিয়ে কথা বলি। ডাক্তার নাসির বলল, বারান্দায় না, আমরা বরং ডাক্তারের চেম্বারে যাই, ওখানে ডাক্তারের সাথে কথা বলাও হয়ে যাবে। ডক্টর নাসিরের কথায় সহমত হয়ে সোহেল আর ডাক্তার নাসির এগিয়ে গেল চেম্বারের দিকে। চেম্বারের সামনে এসে ডাক্তার নাসির বলেন, আসতে পারি? তখন ডাক্তার কার্তিক কি যেন লিখছিল ডায়েরিতে। পরিচিত কণ্ঠস্বর শুনে বলেন, অনুমতি চাইতে হয় নাকি? ভিতরে আয়। ডাক্তার কার্তিক আর ডাক্তার নাসির দুজনেই ক্লোজ ফ্রেন্ড। একই কলেজে পড়াশোনা করেছে দুজন, একই সাথে ডাক্তারি পাশ করে। আজ দুজনেই ডাক্তার। ভিতরে এসে বসে দুজন। ডাক্তার নাসির বলল, পরিচয় করিয়ে দেই, এ হচ্ছে সোহেল চৌধুরী, আজিজ চৌধুরীর একমাত্র ছেলে। সোহেল সালাম দিয়ে বলল, আঙ্কেল, বাবা এখন কেমন আছে? ডক্টর কার্তিক বলেন, এখনও কিছু বলা যাচ্ছে না, আইসিইউতে রাখা হয়েছে। সোহেল বলল, জানি না এসব কি করে হলো। ডাক্তার কার্তিক বলেন, এসব টেনশনের কারণে হয়েছে। ইদারিং উনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছে? সোহেল বলল, না, সব কিছু তো ঠিক আছে, টেনশন করার মতন তেমন কোনো কিছু তো নেই। ডাক্তার নাসির বলেন, একটা ব্যাপার নিয়ে খুব টেনশনে ছিল। সোহেল বলল, কি ব্যাপার নিয়ে টেনশনে ছিল? ডাক্তার নাসির বলেন, সমস্যা একটাই, তোমার বিয়ে। তোমার বাবা চায় তোমাকে বিয়ে করাতে, কিন্তু তুমি রাজি হচ্ছ না। এটা নিয়ে খুব টেনশন করতো। ওনার একটাই আশা, মরার আগে তোমাকে সাংসারিক দেখতে চায়। বিয়ের কথা শুনে সোহেল নিশ্চুপ হয়ে বসে আছে, কোনো প্রতি উত্তর করছে না। এ বিষয়ে কি বলবে সে, বলার ভাষা নেই। বিয়ের কথা শুনে ডক্টর কার্তিক বলেন, এটা কিন্তু ঠিক না সোহেল। সব পুরুষকে বিয়ে করে
সাংসারিক হতে হয়। বিয়ে আমাদের জন্য ফরজ এবং সুন্নত করেছেন আল্লাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ে করবে না সে আমার দলে নেই। বিয়ে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আমি চাই তুমি বিয়ে করে নাও, আর কারো জন্য না হলেও অন্তত তোমার বাবার জন্য। আমি শুনেছি তুমি তোমার মা বাবাকে খুব ভালোবাসো। এখন তোমার বাবা আইসিইউতে জীবন মরণের সাথে যুদ্ধ করছে। জ্ঞান ফিরে যদি তোমার বউকে দেখতে পায় তাহলে মনে করো তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার সোহেল অবাক হয়ে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। বলে কি, এখন বউ কোথায় পাবো? ডাক্তার নাসির এতক্ষণ কিছু বলেনি। সোহেলকে উদ্দেশ্য করে বলল, ডক্টর কার্তিক ঠিক কথা বলেছে। যেখান থেকে পারো বিয়ে করে বউ নিয়ে আসো। সোহেল বলল, আমি আমার বাবার জন্য সব কিছু করতে রাজি, কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি মেয়ে কোথায় পাবো? ডাক্তার নাসির বলেন, যেখান থেকে পারো এই 2 দিনের মধ্যে বউ নিয়ে আসবে। এদিকে টেনশন করতে হবে না তোমাকে, আমরা সামলে নেব। তুমি এখনই বেরিয়ে পড়ো। সোহেল বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু এখন তো রাত, আমি না হয় এখানে থাকি আজ, কালকে দেখছি। ডাক্তার নাসির বলেন, তোমাকে এখানে থেকে রাত জাগতে হবে না, তোমার মা আছে এখানে, তুমি বাসায় চলে যাও, কাল সকালে এসো, আর আমরা তো আছি। সোহেল বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে তারপর যাচ্ছি। এই বলে বিদায় নিয়ে মায়ের কাছে এসে বসল। রাইসা বেগম বললেন, ডাক্তার কি বলেছেন? তোর বাবা ভালো হয়ে যাবে তো? ডাক্তারের সাথে কি কথা হয়েছে সব বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। ফ্রেশ হয়ে বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে ভাবতে থাকে, এই 2 দিনের ভেতরে মেয়ে কোথায় পাবে? ভালো মন্দ না জেনে কি করে বিয়ে করবে? কি করে বুঝবে মেয়েদের মন? জানি না কপালে কি আছে। নিজের সুখ নয়, মা বাবাকে সুখী দেখতে চাই। এইসব ভাবতে ভাবতে এক সময় ঘুমের রাজ্যে পাড়ি দিল সোহেল। সকাল 6টায় ঘুম ভাঙল সোহেলের। রেডি হয়ে নিচে ডাইনিং টেবিলে এসে বসল। নাস্তা খেয়ে কাজের বুয়াকে বলল, রহিমা আপু, মায়ের জন্য নাস্তা প্যাক করে দাও। সোহেলের কথা মতো রহিমা 2টো বক্স ভরে নাস্তা দিয়ে দিল সোহেলকে। সোহেল হসপিটালে এসে মাকে নাস্তা দিয়ে বাবাকে আইসিইউর বাইরে থেকে দেখে অফিসে চলে গেল। বর্তমান অফিসে বসে ফাইল দেখছিল, কিন্তু কাজে মন বসছে না। বারবার বাবার কথা মনে হতে লাগলো। কি করবে, মেয়ে কোথায় পাবে, এই সবই ভাবছে। এমন সময় অফিসের ম্যানেজার বেলাল হোসেন এসে হাজির কিছু ফাইল নিয়ে। দরজার সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? সোহেল তখন ভাবনায় মগ্ন হয়ে আছে, বেলালের কথা শুনতে পায়নি। এভাবে আরও কয়েকবার ডেকে সাড়া না পাওয়াতে বেলাল দরজায়
জোরে আঘাত করল। এবার সোহেলের সম্বিত ফিরল। দেখে দরজায় বেলাল দাঁড়িয়ে আছে, ফাইল হাতে। তারপর বলল, আসুন মিস্টার বেলাল, প্লিজ বসুন। বেলাল বসে ফাইলগুলো এগিয়ে দিল সোহেলকে। সোহেল ফাইলগুলো চেক করে সাইন করে দিল। আজ সোহেলকে অন্যমনস্ক লাগছে, কারণ অফিসের কর্মচারীদের সাথে সব সময় ভালো মন্দ কথাবার্তা বলে। আজ কোনো কথা বলছে না। দেখে বেলাল বলল, স্যার, কী হয়েছে আপনার? আপনাকে আজ অন্যমনস্ক লাগছে কেন? কোনো সমস্যা? সোহেল বলল, না, তেমন কিছু না। বেলাল বলল, কিছু একটা হয়েছে স্যার, আপনাকে দেখে সেটাই মনে হচ্ছে। প্লিজ স্যার, লুকোবেন না, বলুন কি হয়েছে। বেলাল সোহেলের সমবয়সী। মাঝে মাঝে বেলাল ফ্রি থাকলে সোহেলের সাথে এসে গল্প করে। সোহেল এ কোম্পানির মালিক হয়েও কখনো অহংকার দেখায় না। সোহেল বাবার হার্ট অ্যাটাক সহ বিস্তারিত সব বলল, এখন বলো, এই 2 দিনের ভেতর আমি মেয়ে কোথায় পাবো? বেলাল সব শুনে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে আপনার জন্য মেয়ে খুঁজব। এই বলে ফাইল নিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। এখন লাঞ্চ টাইম। সোহেল অফিস থেকে সোজা হসপিটালে চলে গেল। এদিকে বেলাল লাঞ্চ শেষ করে ক্যান্টিনে বসে আছে আসিফের জন্য। আসিফ বেলালের কলেজ ফ্রেন্ড।